একদম সশস্ত্র গোষ্ঠী আসতে এসে আপনার এখানে তারা আধা ঘন্টা অবস্থান করে সোনালী ব্যাংক থেকে 14 থেকে 15 লক্ষ টাকা এবং কৃষি ব্যাংক থেকে 2,45,000 টাকা নিয়ে গেছে। সোনালী ব্যাংক থেকে 15 লাখ, তারপরে আপনার এই কৃষি ব্যাংক থেকে 4 লাখ 19 লাখ সিনেমার স্টাইলে এসে ওই গাড়ি দিয়ে আসছে, এসে নামলো, নেমে সবাইকে জিম্মি করে যেদিক থেকে আসছে ওই দিক থেকে আবার চলে গেছে। বান্দরবানের রোমার পর এবার দিনে দুপুরে থানচি উপজেলার দুটি ব্যাংকে ডাকাতির ঘটনা ঘটেছে। বুধবার 3 এপ্রিল দুপুর 1টার দিকে থানচির সোনালী ও কৃষি ব্যাংকে এই ডাকাতির ঘটনা ঘটে। এ সময় বাজার ঘেরাও করে সন্ত্রাসীরা কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে সোনালী ব্যাংক থেকে 14-15 লাখ এবং কৃষি ব্যাংক থেকে 2,45,000 টাকা লুট করে নিয়ে যায়। এরপর বাজারে বেশ কয়েকজনের মোবাইল ফোন ছিনতাই করে তারা। পরে যৌথ বাহিনীর পাল্টা প্রতিরোধের মুখে সন্ত্রাসীরা পালিয়ে যায় বলে জানান স্থানীয়রা। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন থানচি সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অং ট্রুমরো। ঢাকা টাইমসকে ঘটনার বর্ণনা দিতে গিয়ে তিনি বলেন, সিনেমার স্টাইলে এসে ওই গাড়ি দিয়ে আসছে, এসে নামলো, নেমে সবাইকে জিম্মি করে যেটুকু পায় আবার যেদিক থেকে আসছে ওই দিক থেকে আবার চলে গেছে। কতজন হবে? 30-35 জন। ওরা কি হেঁটেই আসছিল নাকি গাড়ি নিয়ে? না, গাড়িতে করে আসছে। দুটো ব্যাংক থেকে মোট কত টাকা নিয়েছে বা এরকম কিছু জানা গিয়েছে কি? হ্যাঁ, সোনালী ব্যাংক থেকে 15 লাখ, তারপরে আপনার এই কৃষি ব্যাংক থেকে 4 লাখ 19 লাখ। কোনো হতাহতের ঘটনা ঘটেছে বা কোনো জিম্মি? হ্যাঁ, জিম্মিও ওই ম্যানেজার খুঁজছিলেন, ম্যানেজার পরিচয় দেওয়া হয় নাই। না, ম্যানেজারকে ওই ওরা চিনতে পারে না কোনটা ম্যানেজার, ওইভাবে বন্ধ রাখা হয়েছে এই ব্যাংকের স্টাফ গুলো। জিম্মি হয় নাই, এরা যেভাবে আসছে ওইভাবে টাকা পয়সা নিয়ে চলে গেছে। পরিস্থিতি এখন নিরাপত্তা স্বীকার করা হয়েছে, তবে খুব থমথমে। বাজার ব্যবসায়ী তারা এখন দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আছে, দোকান খুলবে না ওইভাবে। কোন গোষ্ঠী ছিল, কারা ছিল সেটা কি জানা গেছে? কেএনএফ যে রুমালে যারা খোঁজাইছে, হ্যাঁ, ওইগুলো। সাধারণ মানুষের মধ্যে কি কোনো রকম ভীতি বিরাজ করছে কিনা? অবশ্যই ভয় ভীতি পাওয়ার এই সাধারণ পাবলিকের মধ্যে থমথমে আছে। হ্যাঁ, ওই সিওসারও চলে আসছে এবং এই ওইখানে পৌঁছে বাড়ানো হয়েছে। মোটামুটি নিরাপত্তার ব্যবস্থা জোরদার করা হয়েছে। সিওসারের সাথে আমরা এই আধা ঘন্টা আগে একটু দেখা করেছি, কথা বললাম, উনি পোস্ট বাড়াই দেবে বাজারে পোস্টগুলো। এ বিষয়ে থানচি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মামুন দুটি ব্যাংক থেকে প্রায় 17,45,000 টাকা লুট হয়েছে জানিয়ে ঢাকা টাইমসকে বলেন, সর্বশেষ কি জানা গেল, এটা কারা ছিল? সর্বশেষ এটা কারা ছিল সেটা তো আমরা আইডেন্টিফাই করতে পারিনি। একদম সশস্ত্র গোষ্ঠী আসতে এসে আপনার এখানে তারা আধা ঘন্টা অবস্থান করে সোনালী ব্যাংক থেকে 14 থেকে 15 লক্ষ টাকা এবং কৃষি ব্যাংক থেকে 2,45,000 টাকা নিয়ে গেছে, এতটুকু আমরা জানতে পেরেছি। গতকালকের ঘটনার মতো এখান থেকে কাউকে কি অপহরণ করেছে বা কাউকে নিয়ে গিয়েছে এরকম কোনো ঘটনা? না, এখনো কোনো এটা আমরা খবর নিয়েছি, 2 ব্যাংক থেকে কাউকে নিয়ে যাওয়া হয়নি আর কি এখন পর্যন্ত। কোনো হতাহতের ঘটনা আছে কি? না, কোনো হতাহতের ঘটনা এখন পর্যন্ত আমরা জানি না, মানে নেই, যতটুকু শুনেছি নেই। আপনারা কি কোনো ব্যবস্থা নিয়েছেন অলরেডি বা নিচ্ছেন কি? ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে আমরা জানিয়েছি, ঠিক আছে, ওনারা ব্যবস্থা নিচ্ছে। আর আপাতত যেখানে পুলিশ, তারপর বিজিবি, আর্মি, তারা টহল দিচ্ছে। উল্লেখ্য যে থানচি বাজারের 200 থেকে 300 গজের ভেতরেই রয়েছে থানচি থানা, একটি বিজিবি ক্যাম্প। এছাড়া থানচি বাজারের শেষ মাথায় রয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর একটি চেকপোস্ট। প্রত্যক্ষদর্শীদের বর্ণনা থেকে জানা যায়, ডাকাতরা 5 মিনিটের মতো ব্যাংকের ভেতরে অবস্থান করে। এই অল্প সময়ের মধ্যেই তারা গুলি চালিয়ে ভীতি সৃষ্টি করে সব টাকা লুট করে নিয়ে চলে যায়। ঘটনার সময় ব্যাংকের ভেতরে থাকা কয়েকজন গ্রাহক গণমাধ্যমকে জানান, ভেতরে ঢুকেই প্রথমে ডাকাতরা নিরাপত্তারক্ষীর অস্ত্র কেড়ে নেয় এবং গ্রাহক কাউন্টার ও ভল্ট থেকে সব টাকা বস্তায় করে নিয়ে বের হয়ে যায়। এর আগে মঙ্গলবার রাত 9:30টায় বান্দরবানের রুমা উপজেলায় সোনালী ব্যাংকে লুট করে পাহাড়ের বিচ্ছিন্নতাবাদী সংগঠন কুকিচিন ন্যাশনাল ফ্রন্ট কেএনএফ। এ সময় পুলিশ ও আনসার বাহিনীর 14টি অস্ত্র, মোবাইল, ব্যাংকের ভোল্টের সব টাকা সহ ব্যাংক ম্যানেজার নিজামুদ্দিনকেও অপহরণ করে নিয়ে যায় সশস্ত্র এই গোষ্ঠীর সদস্যরা।